গুটি কয়েক উপদেষ্টা আজকে সচিবালয় এটাকে একটা তকবির রাজত্ব কায়েম করেছে। তারা চাকরি প্রত্যাশার জন্য আন্দোলন করছে, এখন দেশের রাজত্ব পায়ে বসছে। এই রাজত্ব তো কেউ ছাড়তে চায় না। শেখ হাসিনা 17 বছর ছাড়ে নাই, হাজার হাজার মানুষকে গুম করছে, খুন করছে। এখন তারাও এই মজা পাইছে, দিল্লি কার লাড্ডু, এটা তারা ছাড়তে চাচ্ছে না। হাসিনাকে যদি উৎখাত করতে পারি, এই সামান্য চুলুপটি এদেরকে উৎখাত করা বাংলাদেশের মানুষের জন্য খুব বেশি দুরূহ কাজ হবে না। আজকে সব জায়গায় এই এনসিপি নেতারা চাঁদাবাজি করছে। তারা আসলে দিল্লি কার লাড্ডু যে একবার পায় সে আসলে ছাড়তে চায় না। এরা মজা পেয়ে বসে আওয়ামী লীগ স্টাইলে আজকে তারা দেশ চালাচ্ছে। আসলে আমরা বিগত 17 বছর এবং জুলাই আগস্ট সহ শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে, যে বাংলাদেশে যে বৈষম্য ছিল সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এবং তারাও এই যে আসিফ মাহমুদ সহ এনসিপির নেতৃবৃন্দ শুধুমাত্র চাকরি কোঠায় বৈষম্যের জন্য তারা আন্দোলন করেছে। সেটাকে বাংলাদেশের জনগণ, আমরা যারা বাংলাদেশি, তারা এই দুঃশাসনের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে এবং মানুষের ভোটাধিকারের জন্য আমরা রাজপথে ছিলাম। আমরা 17 তারিখের পরে যখন এনসিপির নেতারা 17 তারিখে তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়, তখন আমরা এক দফার আন্দোলনে গিয়েছি জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তার দিক নির্দেশনায়। এখন আমরা মনে করি বাংলাদেশের মানুষের এবং রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট নিয়ে এই সরকার, এই উপদেষ্টারা ক্ষমতায় আসীন হয়েছে। এবং তারা যদি আবার আমাদের সাথে বৈষম্য করে এবং তারাই বলতে পারবে কেন এই গরিমসি করছেন। তবে বাংলাদেশের জনগণের যে ধারণা যে অতীতে আওয়ামী লীগ হয়তো 10%, এখন এই উপদেষ্টার নাকি 25 আসনের নিচে কথাই বলে না। এবং এখানে তারা প্রশাসক বসাইছে, তাদের মতো লোক, উত্তরের প্রশাসক আসিফ মাহমুদের আত্মীয় বিভিন্ন জায়গায় তারা বসিয়েছে। বসিয়ে এই সিটি কর্পোরেশন গুলোকে কমিশনের একটা রাজত্ব কায়েম করছে তারা। এবং যে জন্য বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, জুলাই আগস্টে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, 30,000-এর উপরে মানুষ আজকে আহত হয়েছে, তাদের কোনো খবর নাই। এখন হাসপাতালে বহু মানুষ কাতরাচ্ছে, অথচ জনগণের ম্যান্ডেট আদালত রায় দিয়েছে, সেটাকে তারা মানতে নারাজ। গুটি কয়েক উপদেষ্টা আজকে সচিবালয় এটাকে একটা তকবির রাজত্ব কায়েম করেছে। কথা আছে না, কি নিদারুণ বর্ষাকাল, ছাগলে চাটে বাঘের গাল। তারা চাকরি প্রত্যাশার জন্য আন্দোলন করছে, এখন দেশের রাজত্ব পায়ে বসছে। এই রাজত্ব তো কেউ ছাড়তে চায় না। শেখ হাসিনা 17 বছর ছাড়ে নাই, হাজার হাজার মানুষকে গুম করছে, খুন করছে। এখন তারাও এই মজা পাইছে, দিল্লি কার লাড্ডু, এটা তারা ছাড়তে চাচ্ছে না। জনগণ রাস্তায় নামছে, ঢাকাবাসী নামছে, আমরা এটা শেষ দেখে ছাড়বো। হাসিনাকে যদি উৎখাত করতে পারি, এই সামান্য চুলুপটি এদেরকে উৎখাত করা বাংলাদেশের মানুষের জন্য খুব বেশি দুরূহ কাজ হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে কি বলে, ওই যে বাংলায় কথা আছে না, যে লেঙ্গুর ধরে কামড়ে বাকি যে পিপিলিকারা রাস্তা পার হয়, ডক্টর ইউনূস একটা সাইনবোর্ড ব্যবহার করে তারা আজকে কমিশনের রাজত্ব কায়েম করছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি। স্বাস্থ্য অধিদপ্তরে যাবেন, হাসপাতালের নাম আসে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কার্যালয়ে সিসি ক্যামেরা ফুটেজ গুলো দেখেন। সাংবাদিক ইলিয়াস হোসেন বলছে যে কি ভয়াবহ অবস্থা। আজকে সব জায়গায় এই এনসিপি নেতারা চাঁদাবাজি করছে। তারা আসলে দিল্লি কার লাড্ডু যে একবার পায় সে আসলে ছাড়তে চায় না। এরা মজা পেয়ে বসে আওয়ামী লীগ স্টাইলে আজকে তারা দেশ চালাচ্ছে। জনগণের কোনো অধিকার নাই, আদালতের কোনো রায়ের কোনো মূল্য নাই। তাহলে এই জন্য তো মানুষ জীবন দেয় নাই। আমরা রাজপথে ছিলাম না, আমাদের যাত্রাবাড়িতে এরা ছিল না, আমরা ছিলাম। আমরা এক দফার আন্দোলন করেছি। আজকে যদি আদালতের রায়ের কোনো মূল্য না থাকে, তাহলে কিসের স্বাধীনতা? ওরা আবার বলে স্বাধীনতা, আমরা বলি গণতান্ত্রিক স্বাধীনতা। আজকে গণতন্ত্র এখনো মুক্তি পায় নাই। আজকে এখানে এসে বুঝতে পারলাম মানুষের ভোটের অধিকারের কোনো মূল্য নাই, আজকে সঙ্গে হাইকোর্টের রায়ের কোনো মূল্য নাই। তাহলে কি আমরা তো রাজপথ ছাড়া বিকল্প কোনো দেখছি না। সোশ্যাল মিডিয়ায় যতগুলো আইডি আছে সবগুলো ফেক আইডি। এরা যার সন্তান, যাদের কোনো পিতৃ পরিচয় নেই। আমি আমার ফেসবুক আইডি রিয়ন তালুকদার দেখেন, আমরা ওপেন কথাবার্তা লিখি। আমার দলের ভিতরে হয়তোবা কেউ বিশাল একটা পরিবার, বিএনপি, কোটি কোটি সমর্থক, কোথাও যেখানে অনিয়ম ধরা পড়ছে আমরা যাচাই বাছাই না করে ডাইরেক্ট দল থেকে বহিষ্কার করছি। অথচ অনেক জায়গায় দেখা যায় তারা নিরপরাধ, কিন্তু তাদেরকে আমরা বহিষ্কার করে দিচ্ছি। দল এই ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দিবে না। আমরা তারেক রহমান 31 দফা দিয়েছে, 31 দফার ভিত্তিতে বাংলাদেশ চলবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের মানুষ যাকেই ক্ষমতা বসাবে সেই দেশ চালাবে। এবং যেখানেই দুর্নীতি হবে, আমি একজন দলের কর্মী হিসাবে আমি রাজপথে তার বিরুদ্ধে নামবো। দুর্নীতি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমি রাজপথে থাকবো, আমার দল থাকবে।